ভিডিওটি হুগলি থেকে এসছেন ভদ্রমহিলা। কেসটি ছিল পেন ইন বোথ নি জয়েন্ট সিন্স 12 ইয়ার্স, ক্র্যাকিং সাউন্ড, থাইরয়েড ডিসফাংশন, ভ্যারাস ডিফর্মিটি এবং হাইপারটেনশন। এখানে আমি প্রথমে থুজা প্রেসক্রিপশন করেছিলাম। আজকে 3 নম্বর ডেট। থুজা 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে প্রথম প্রেসক্রাইব করেছিলাম, তারপর করেছিলাম আজকে থুজাই করেছিলাম। আজকে লাইকোপোডিয়াম, ভ্যারাস ডিফর্মিটি। পেশেন্টটার আমি একটু জিভ দেখাবো, দেখি একটু জিভ দেখি। এই হচ্ছে পেশেন্ট, মোটামুটি ময়েস্ট, ক্লিন টাং। পেশেন্টটি একটু উঠে দাঁড়ান। টোটালি ভ্যারাস ডিফর্মিটি। ওনাকে একটা নি ব্রেস যথারীতি আমি সাজেস্ট করেছি। উনি হিঞ্জ করে আছেন, একটু নি ব্রেস্ট, এই যে দুপাশের পা বেঁকে আছে। ব্যাস, ঠিক আছে, বসুন। আজকে পেশেন্টটি যথেষ্ট ভালো আছে। ভ্যারাস ডিফর্মিটি হলেই চলে যাচ্ছে নি রিপ্লেসমেন্ট করতে, কিন্তু নি রিপ্লেসমেন্ট আনসাকসেসফুলি সবসময় হয়। আমি একটা এক্সরে দিয়েছিলাম, এক্সরেতে যথারীতি অ্যাডভান্সড ওই দেখাচ্ছে এখনো, কিন্তু পেশেন্টের আর কোনো কমপ্লেন নেই। আগে ছিল পেশেন্টটির যেটা পেয়েছিলাম, ফ্যাস্টিডিয়াস, অবস্টিনেট, রিভেঞ্জফুল, কনসোলেশন, অ্যামুলারেট, চিলি পেশেন্ট, চা খায় অনেকটা করে, আর সেন্সেশন দুটো পা যেন কাঠের তৈরি। লাইকোপোডিয়াম থুজার খুব সুন্দর একটা ফলো আপ। লাইকোপোডিয়াম এবার আমি দিয়েছি, এই যে লাইকোপোডিয়াম 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে। পেশেন্ট থেকে শুনুন, ভ্যারাস ডিফর্মিটি, অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস, পেশেন্ট কতটা ভালো আছে বলুন কিছু। কেমন আছেন আপনার? আর পায়ে ব্যথা রয়েছে? না, আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আগে যেমন যত কষ্ট ভোগ করছিলাম, এখন অত কষ্ট ভোগ নাই। যন্ত্রণা থেকে আমি রেহাই পেয়েছি। হ্যাঁ, পায়ের যে আমার খটখট করে একটা আওয়াজ থাকতো, কিন্তু সেই খটখট আওয়াজটা একদমই নাই। আর আর কোনো অন্য কোনো পেন, কোনো ব্যথা? না, হয়তো সারাদিন হয়তো একটু কাজ মাজ করলে হয়তো তারই মধ্যে হয়, পাটা মুড়লে একটু যন্ত্রণা হয়, তাছাড়া যন্ত্রণা হয়। আগে কেমন ছিল? আগে কেমন ব্যাপার নিয়ে এসেছিলেন আমার কাছে? আগে খুব যন্ত্রণা করছিল, চলতে গেলে খটখট শব্দ হতো, কিন্তু তার চেয়ে আমি অনেক রেহাই পাচ্ছি, ভালোই আছি। তাহলে বুঝতেই পারলেন যে ভ্যারাস ডিফর্মিটি কত সুন্দরভাবে এটাকে ম্যানেজ করে দেওয়া যায়। অনেক রকম ক্যালসিয়াম ট্যাবলেট থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হয়, তারপর নি রিপ্লেসমেন্ট, অনেক কিছু করা হয়। আমি দুটো ফিজিওথেরাপি ব্যায়াম দেখিয়ে দিয়েছিলাম, যেমন ফিজিওথেরাপিস্টটা দেখায়, ওটা আমার জানা ছিল, দেখিয়ে দিয়েছিলাম। আর একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম, থুজা, অ্যাসপা, হার কেস টেকিং। যা কেস টেকিং আমি পেয়েছিলাম, তাই আমি সামান্য কয়েকটা কেস টেকিং পেয়েছিলাম, তার উপরে থুজা প্রেসক্রিপশন হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা দেখানোর জন্যই যে অ্যাডভান্সড ওয়েও কীরমভাবে হোমিওপ্যাথিতে সুন্দর ম্যানেজ করে রাখা যায়। ওই একটা নি সাপোর্ট দিয়েছিলাম, আর একটা ফিজিওথেরাপি এক্সারসাইজ বলেছিলাম, আর মেডিকেশন। একটা সিঙ্গেল মেডিসিন কত সুন্দরভাবে এটি ম্যানেজ করে রাখতে পারে পেশেন্টটিকে। থ্যাংক ইউ।